তিনি একটি বারের জন্য আমাদেরকে বলেননি যে বাবারা আমি খুব কষ্টে আছি, আমার মুক্তির জন্য তোমরা কোনো তদবির করো, কোথাও যাও, কোথাও সুপারিশ করো, একটি বারের জন্য বলেননি। তিনি আমাদেরকে বোঝাতেন যে ইমান আনলে পরেই আর ইমান এনেছি বললেই আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেবেন না। ইমানের এনেছি এ কথা বলার সাথে সাথেই আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন। আপনার বাবা তো আসলে ইসলামের একজন খাদেম, তিনি তো ইমান ইয়াকিনের কথা বলেন বটে, সকলকে বলেন। আপনারা তো সন্তান, আপনাদের কাছে তার আহ্বান, তার শাসন, তার শিক্ষাটা কি ছিল? আপনার এই কথাটির উত্তরটা এভাবে দিব যে আসলে আমার সম্মানিত পিতা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি তার সময়টাকে কিভাবে ব্যয় করতেন তার ছোট্ট দুটি উদাহরণ দেব। কোরবানির সময় যখন আসতো, আমরা কোরবানি পশু জবাই করার পরে আব্বা সব সময় কোরবানি পশু জবাই করার পাশেই থাকতেন। আব্বা নিজ হাতে জবাই করতেন, এরপরে যখন যারা গোশত কাটাকাটি করতো তাদের পাশে আব্বা বসতেন, আব্বা দেখতেন। তিনি শুধু বসে থেকে তার সময়টাকে নষ্ট করতেন না, বরং তিনি বসে থেকে যারা কোরবানি গোশত কাটাকাটি করতো তাদেরকে উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি তাদেরকে কোরবানি কেন ফরজ হলো, কোরবানির উদ্দেশ্যটা কি, একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্বটা কি ইত্যাদি বিষয়গুলি যারা কোরবানির গোশত কাটাকাটি করতো সেই কসাই শ্রেণীর মানুষদেরকেও তিনি বলে শোনাতেন। কথাটা এই জন্য বললাম যে তিনি বসে থাকতে পারতেন, তিনি রুমে এসে ঘুমাতে পারতেন, কিন্তু তিনি তার এই সময়টুকুনও নষ্ট করেননি, অপচয় করেননি। তিনি এই সময়টুকু তার দাওয়াতি কাজে ব্যয় করেছেন। আরেকটি উদাহরণ দিচ্ছি, 2013 সালের সম্ভবত জুন বা জুলাই মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আব্বাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ট্রান্সফার করা হয়। তো আমি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আব্বাকে ফলো করে পুলিশকে জানিয়েই আব্বার গাড়ির পেছনে ফলো করে কাশিমপুর কারাগার পর্যন্ত যাই। তো কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর আব্বাকে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হয়, আমি আব্বার সঙ্গে সেখানে কুশল বিনিময় করি, মুসাফা করি। এরপরে আব্বাকে তারা কারাগারের ভেতর প্রবেশ করে। আপনারা জানেন যে কারাগারের ঢোকার মুখে বড় একটি গেট থাকে, ওই গেটের বাইরে বড় বড় কিছু ছিদ্রর মতো থাকে যেখান থেকে ভেতরের অংশটুকু দেখা যায়। তো আব্বাকে যখন ভেতরে প্রবেশ করায়, তো আমি জানি প্রসিডিউরগুলি যে এখানে কি কি প্রসিডিউর অবলম্বন করে আব্বাকে কারা অভ্যন্তরে নিয়ে যাবে। তো আব্বা ওখানে বসা, আমি ওই ছিদ্র থেকে আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আপনারা শুনলে অবাক হবেন, ওই কারা কর্তৃপক্ষ বা কারারক্ষী যারা ছিল তারা আব্বার ডিটেলসটা লিখে নিচ্ছিল, ট্রান্সফারের হিসাবগুলি তারা ফাইলবন্দি করছিল। হয়তো 10-15 মিনিটের মধ্যে তাকে আব্বাকে কারাগারের ভেতরে যে রুম আব্বার জন্য নির্ধারিত হল সেখানে নিয়ে যাবে। এই যে 10-15টি মিনিট, এই 10-15টি মিনিট আব্বা সূরা আসর তেলাওয়াত করলেন। সূরা আসর তেলাওয়াত করে কারারক্ষী এবং কারা কর্তৃপক্ষ যারা ছিলেন তাদেরকে সূরা আসর তেলাওয়াত করে তাদেরকে সূরা আসরের তাফসীর শুনিয়েছিলেন 10 মিনিট। আমি বাইরে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো শুধু শুনছিলাম আর ভাবছিলাম যাহা, এই মানুষটি যদি কারাগারে না থাকতো, সরকার বা খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসায় তাকে যদি কারাগারে বন্দী না রাখতো, তাহলে যে 13টি বছর আল্লামা সাঈদীকে কারাগারে আটকে রেখেছিল, এই 13 বছরে অন্তত 13 জন মানুষ নামাজি হতো, অন্তত 13 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করত, অন্তত 13 জন মানুষ হকের পথে ফিরে আসতো, অন্তত 13 জন মানুষ দ্বীনের পথে আসতো, দ্বীনি আন্দোলনে আসতো। তো সরকার পরিকল্পিতভাবে যেহেতু কাজটি করেছে, তারা জানে আল্লামা সাঈদী মুক্ত জীবনে থাকলে এগুলি ঘটতো, এই জন্যই তাকে পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিক প্রতিহিংসা তাকে আটক করেছিল। তো যে মূল যে পয়েন্টটি আমি বলতে চাচ্ছি সেটা হলো তার সময়টি দাওয়াতি কাজে তিনি সব সময় ব্যয় করেছেন, প্রতিটি মুহূর্তে। আরেকটি কথা বলবো, আমরা প্রতি মাসে সাক্ষাতের জন্য শুরুতে মাসে 4 বার দেখা করতে পারতাম, মানে সপ্তাহে 1 বার করে মাসে 4 বার। হঠাৎ করে একদিন আমাদেরকে টুয়াইস ইন এ মান্থ করে দিল, এরপর একদিন মাসে 1 বারে সাক্ষাতের ব্যবস্থা করলো। তো সাক্ষাতের যে সময়টুকুন আমাদের জন্য নির্ধারিত ছিল সেটা হলো মাত্র 30 মিনিট। এই 30 মিনিটও আব্বা 3টি ভাগে বিভক্ত করে নিয়ে আসতেন। প্রথম ভাগে তিনি মায়ের সঙ্গে একান্তে কথা বলতেন, দ্বিতীয় ভাগে আমরা যে ভাই যেতাম বা তার নাতি নাতনিরা যেতেন তাদের কুশল বিনিময়, পারিবারিক নানা বিষয় জানতে চাইতেন, ব্যবসায়িক বিষয়গুলি, যে ব্যবসা করে অথবা চাকরি করে ইত্যাদি অবস্থাগুলি জানতে চাইতেন। পরবর্তী অংশ যেটা কিনা বেশি লম্বা সময় ছিল, 12, 15, 17 মিনিটের মতো, সেই সময়টিতে তিনি আমাদেরকে নসিহত করতেন কোরআন এবং হাদিস দিয়ে। তিনি আমাদেরকে বোঝাতেন যে ইমান আনলে পরেই আর ইমান এনেছি বললেই আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেবেন না। ইমানের এনেছি এ কথা বলার সাথে সাথেই আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন। এবং তিনি আমাদেরকে এটা বোঝাতেন আজকের কারা জীবন যেটা তার, এটি ইমানেরই একটি পরীক্ষা। এবং তিনি আমাদেরকে এটা বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যে আল্লাহ তাআলা আমাকে
ইমানের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ দিয়েছেন এবং আমার ইমানের পরীক্ষা আল্লাহ করছেন। তো আমি এটার জন্য মোটেও পেরেশান নেই, বরং তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ করেন। তা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম আর ভাবতাম যে আহারে, যে এই মানুষটিকে 13 বছর জেলে রেখেছে, ফাঁসির আসামি বানিয়েছে, পরে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি বানিয়ে কারাগারে আটকে রেখেছে, তিনি একটি বারের জন্য আমাদেরকে বলেননি যে বাবার আমি খুব কষ্টে আছি, আমার মুক্তির জন্য তোমরা কোনো তদবির করো, কোথাও যাও, কোথাও সুপারিশ করো, একটি বারের জন্য বলেননি। বরং আমরা যতবার পেরেশান হতাম, আমরা যতবার অস্থির হতাম, ততবার তিনি আমাদেরকে হতাশ না হওয়ার জন্য কোরআনের আয়াত শুনিয়ে আমাদেরকে বলতেন যে হতাশ হয়েও না, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে যদি আমরা মোমেন হই। তো আমাদেরকে বলতেন তোমরা মোমেন হওয়ার চেষ্টা করো আর আমার জন্য দোয়া করো। তো মূল বিষয় যেটা, সেটা হলো তিনি তার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে দাওয়াতি কাজে ব্যয় করেছেন। এজন্যই আলহামদুলিল্লাহ, এই জন্যই বলতে পারি যে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে এত বেশি সম্মানিত করেছেন তার এই দাওয়াতি কাজের ভূমিকার কারণেই। আচ্ছা, আমি মুক্ত জীবনে যখন ছিল আজ থেকে 13 বছর, মতান্তরে যে মারা গেছেন 1 বছরে 14 বছরের আগের কোনো বিশেষ স্মৃতি আপনার মনে পড়ে কিনা বাবার সাথে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে? আলহামদুলিল্লাহ, আব্বার সঙ্গে তো অসংখ্য স্মৃতি আমার। আলহামদুলিল্লাহ, আমি মানে স্মৃতিকাতর হয়ে পড়ি মাঝে মধ্যেই, আর বিশেষ করে যখন একাকী থাকি তখন তো বলার অপেক্ষা রাখে না, চোখের পানি এসে যায়। 2007 সালে যখন 1/11-এর অভিশপ্ত সরকার যখন এই জাতির ঘাড়ে, যেটি কিনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অস্তমিত করার মূল যে ষড়যন্ত্র, সেটি ওই 1/11 থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে তার ধারাবাহিকতায় খুনি হাসিনা টেনে নিয়ে এসে 2024 পর্যন্ত, ওই 2007 থেকে 2009 সাল পর্যন্ত 2টি বছর আব্বা এক ধরনের গৃহবন্দী ছিলেন। বাংলাদেশে তার সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল, সরকার সমস্ত প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়েছিল। তো সারাক্ষণ ঘরেই থাকতেন আর নামাজের সময় তিনি মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তো ওই সময়টি আলহামদুলিল্লাহ আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলির মধ্যে অন্যতম সময়, বিকজ এই 2টি বছর আমি আব্বাকে খুব কাছে পেয়েছি। ফজরের নামাজের পর থেকে নিয়ে একেবারে এশা পর্যন্ত আব্বার অভ্যাস ছিল রাত 9টার মধ্যে আব্বা খাবার খেয়ে ফেলতেন, এবং তখন সুযোগ পেলে মাঝে মাঝে টেলিভিশনে যে রাত 9টায় একটা বুলেটিন হতো, ওটা দেখার চেষ্টা করতেন, সারাদিনের আপডেট নেওয়ার চেষ্টা করতেন। খানা শেষে তিনি আমাদের বাসার ছাদে প্রায় 40 থেকে 45 মিনিট, কখনো 1 ঘন্টা আব্বা হাঁটতেন। এই হাঁটার সময়টিও ছিল আমার জন্য আরেকটি সুবর্ণ সময়, কারণ এই 1 ঘন্টা আব্বা অনেক কথা আমাকে বলতেন, আমার না জানা অনেক কথা, যা কিনা আব্বার আলহামদুলিল্লাহ আব্বাকে অনেক বেশি জানতে আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে। আব্বার ছাত্র জীবন, আব্বার দাওয়াতি জীবন, আব্বার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি আব্বার অর্থনৈতিক জীবন আব্বা আমাকে বলতেন, আমি শুনতাম। একসঙ্গে ছাদে আমরা বাপ বেটা হাঁটতাম। তো এই স্মৃতিগুলি আমাকে খুবই কাতর করে ফেলে। আমি মানে মাঝে মাঝে যখন একা থাকি আমি নীরবে চোখের পানি চলে আসে, খুব মিস করি সেই সময়গুলি। বিশেষ করে আমি যখন অফিসে যেতাম সকালে 9টা 9:30 দিকে আমি অফিসে বেরিয়ে যেতাম। আমি অফিসে আমার রুম থেকে বেরিয়েই আব্বার যে পড়ার রুমটি ছিল, আমি এখানে আব্বার সঙ্গে সাক্ষাতের জন্য, সালাম বিনিময়ের জন্য আসতাম। এসে যদি আব্বা বাসায় থাকতেন তো আব্বা কখনো তার বেডরুমে থাকতেন না, আব্বার সময়টা আব্বার পড়ার রুমে আব্বা বেশি সময় কাটাতেন, পড়তেন খুব। আব্বা প্রচুর পড়াশোনা করতেন, ফজরের পরের থেকে নিয়ে সকাল 8টা 9টা আব্বার নাস্তার আগ মুহূর্ত পর্যন্ত একটানা আব্বার পড়তেন। এরপরে লোকজন আসলে তাদেরকে সাক্ষাৎ দিতেন সকাল 9টার পরে, এরপর আবার রাতেও পড়াশোনা করতেন। তো আমি বাইরে যাওয়ার আগে দেখতাম আব্বা পড়ছেন, আব্বাকে এই সময়টাও আব্বার পাশে দাঁড়াতাম, আব্বা আমার জন্য দোয়া করতেন, আব্বার সঙ্গে দেখা করে যেতাম। তো এই মুহূর্তগুলি খুবই মিস করি।